আমাকে ফিজিক্যালি হিট করে এটা করানো হয়েছিল একদম ভেরি আর্লি স্টেজে। নিঃশ্বাসে নিঃশ্বাসে বদদোয়া, নিঃশ্বাসে নিঃশ্বাসে অভিশাপ। ও আমাকে খুব গর্ব করে বলেছে সে 5,000 বডি কাউন্ট তার আছে, 5,000 সে গর্ব করে বলেছে আমাকে। হ্যাঁ, এখন তারপরে তারও 1 বছর অতিবাহিত হয়েছে, এখন আপনারা তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার বডি কাউন্ট কত। শুধু মেয়ে না, এটা শুধু মেয়ের কথা বলেছে, অন্য জেন্ডারের কথা হিসাব করে বলতে পারেন নাই। ওর এইডস আছে, শিওর, একদম শিওর, ওর একদম এইডস আছে। নিঃশ্বাসে নিঃশ্বাসে বদদোয়া, নিঃশ্বাসে নিঃশ্বাসে অভিশাপ। মোহনাকে দেখলাম একটা ভিডিওতে বলতে যে লায়লার কাছে যখন ছিল তখন সে মাদকে বেশি আসক্ত হয়ে গেছে। আপনি একটু বিষয়টা ক্লিয়ার করুন তো। না, আমি তো আপনাকে বলেছি যে ওর কাছে আমি যেটা জানতে পেরেছি, ও না যখন যেই মানুষটার বিশ্বাসভাজন হতে চায় তার কাছে না সে তার ফ্যামিলির বা তার পাস্টের সমস্ত অড জিনিসগুলো সে বলে ফেলে বিশ্বাসতা অর্জন করার জন্য। তো সে আমার কাছে বলেছিল তার ফ্যামিলির যত খারাপ জিনিসগুলো আছে, যত নোংরা জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু আমার সাথে অকপটে শেয়ার করে গেছে যাতে আমি তাকে বিশ্বাস করি। সে আমাকে বলেছিল ক্লাস 3 বা 4-এ থাকতে সে মাদক গ্রহণ শুরু করে এবং তখন থেকেই শুরু। তো আমার সাথে দেখা হয়েছে তো সেটা আরো অনেক পরে, এবং সে আরো অনেক অনেক ফ্যামিলির আরো অনেক অনেক খারাপ জিনিস সে আমার সাথে শেয়ার করেছে, যেটা আপনাদের সাথে আমি বলবো অবশ্যই। মাদকগুলোর একটু যদি নাম বলতেন, কি কি মাদক সেবন করতো সে? মাদকের নাম তো আমি আসলে বলতে পারি না, বাট সে মাদকাসক্ত ছিল, সেখান থেকে আমি বের করে নিয়ে আসার চেষ্টা করেছি। ইভেন আমি ডক্টরের কাছে তাকে নিয়ে গিয়েছিলাম ইউনাইটেড হসপিটালে, যে মাদক থেকে তাকে রিলিফ করার জন্য মেডিসিন যাতে দেয়, এবং তাকে কাউন্সিলিং করানোর জন্য আমি ইউনাইটেড হসপিটালে তাকে অনেকবার বহুবার নিয়ে গেছি।